গুড মর্নিং বন্ধুরা, আজ সকাল সকাল চলে এসেছি আমার সেই ছোট্ট বাগানটিতে, যেখানে অনেক রকমের শাক হয়েছে। আজকে তুলে নেব মূলো, পালং, খসলা সব মিক্সিং করে, সাথে পেঁয়াজ গাছগুলো নেতিয়ে পড়েছে, তাই পেঁয়াজ শাকও দুটো তুলে নেব। আর দেখো কি সুন্দর পাশে একটা হেলদি আলুর গাছ হয়েছে। 4-5টা আলু আর 4-5টা পেঁয়াজ লাগিয়েছি, কিন্তু পেঁয়াজ গাছগুলো কেমন হয়ে গেছে, রসুন গাছগুলো কেমন সরু সরু হয়েছে। যাই হোক, আমার এই ছোট্ট গার্ডেনে আমার সকাল সকাল আসতে না খুবই ভালো লাগে। যদিও এই গার্ডেন নিয়ে অনেকের অনেক রকম কমপ্লেন, আমার মা তো বলতে থাকে খেয়ে কাজ থাকে না, টাইম ওয়েস্ট করছে এখানে। কিন্তু সত্যি কথা বলতে টাইম ওয়েস্ট তো হচ্ছে, কিন্তু তার জন্য আলাদা একটা আমার মধ্যে খুশি থাকছে। তোমাদের কার কার এরকম গার্ডেন করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে অনেক ধরনের শাক তুলে নিলাম, সাথে অনেক হলুদও তুলেছি, যেটা আপনাদেরকে অন্য আদার্স একটা ভিডিওতে দেখাবো। আমার এই ছোট্ট গার্ডেনটা যারা লাইভ ভিডিও দেখেন তারা তো প্রায়ই দেখতে থাকেন, আর যারা লাইভ ভিডিও দেখেন না তাই একটা ছোট্ট শর্ট ভিডিও দিলাম। বন্ধুরা, কেমন লেগেছে গার্ডেনটা অবশ্যই কমেন্ট করে জানিও। ছোট ছোট বালতি, বস্তা সবের মধ্যেই আমি শাক দিয়ে দিয়েছিলাম, যেটা যেটা সুযোগ পেয়েছি। তো এইগুলো সব পাতলা করে দিলাম যাতে এগুলো ঘন হয়। আর এই বাকেটটার মধ্যে অনেকটাই ঘন হয়ে গেছে। মূলো, পালং, খসলা, দেন পেঁয়াজ গাছ, সাথে দিয়েছি আলু, মানে সব রকম পুরো মিক্সিং হয়ে গেছে বলে তাই আমি তুলে নিয়েছি। এই আলু গাছটা দেখো দারুণ হেলদি হয়েছে। এদিকে গামলাতে দেখি কেমন টমেটো গাছটা শুয়ে পড়ছে, তাই একটা লাঠির সাহায্যে ওকে সোজা করে দিলাম, আর সমস্ত শাকটাকগুলোই জলও দিয়ে দিলাম আবার। ফাইনালি কতগুলো শাক তুলে নিয়েছি আমার এই ছোট্ট গার্ডেন থেকে, দেখুন। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।